একটা কথা বলে দিই, এই যে পয়লা জানুয়ারি আসছে, পয়লা জানুয়ারির দিন আমাদের সনাতন ধর্মের কাজ কি জানেন? সনাতন ধর্মের মানুষের কাজ কি জানেন? ওই পয়লা জানুয়ারির দিন ভোরবেলা উঠতে হবে, 3টে থেকে 5টার মধ্যে উঠে পড়তে হবে। তার আগের দিন একটা রূপোর কয়েন কিনে নেবে, রূপোর কয়েন। রূপোর কয়েন বোঝেন তো? রূপোর কয়েন গো, সোনার কয়েন বলছি না, রূপোর কয়েন কিনে 3টে থেকে 5টার মধ্যে স্নান করে লক্ষ্মী, যেখানে আমরা লক্ষ্মী পুজো হয় নিত্য নৈমিত্য প্রতিদিন, ওই লক্ষ্মীর কাছে ওই রূপোর কয়েনটা দিয়ে নম লক্ষ্মী ধন লক্ষ্মী দেবৈ নম, নম ধন লক্ষ্মী ধন লক্ষ্মী দেবৈ নম, নম ধন লক্ষ্মী দেবৈ নম, এই 3বার বলবেন। আপনার ঘরে কোনোদিন লক্ষ্মীর অভাব মানে টাকা পয়সার অভাব কোনোদিনও হবে না। পয়লা জানুয়ারির দিন 3 থেকে 5টার মধ্যে, তারপরে করলে হবে না, রূপোর কয়েন নেই। তা দেখবেন এই পয়লা জানুয়ারি মানুষের খুব আনন্দ থাকে, থাকে না? থাকে না মা? থাকে তো। পয়লা জানুয়ারি অনেক মানুষ আনন্দ করে না? নতুন বছর। আচ্ছা মা একটু ভেবে বলুন তো, পয়লা জানুয়ারি কি সত্যি সত্যি আমাদের নতুন বছর? কি সবাই পয়লা জানুয়ারি অনেক আনন্দ করে, ফিস্টি করে, আনন্দ করে, নৃত্য করে, জি এখন কি বলে ওটা জানো? ডিজে 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 বাজে, নৃত্য করে। কিন্তু পয়লা জানুয়ারি কি প্রকৃতই আমাদের আনন্দের দিন? পয়লা বৈশাখ আনন্দের দিন, পয়লা জানুয়ারি কিন্তু নয়। পয়লা বৈশাখ আনন্দ করো, তুমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। পয়লা জানুয়ারি তুমি আনন্দ করবে না, পয়লা বৈশাখ আনন্দ করো। সূর্য দেখবেন রাত 12টার পর, এই দেখো রাত 12টা বাজতে আর 1 মিনিট বাকি, সব রাত জেগে বসে থাকে। কিন্তু পয়লা বৈশাখের দিন আমাদের সনাতন ধর্মে সূর্যোদয় থেকে সূর্য তার পরের দিন পর্যন্ত যতক্ষণ না উদয় হচ্ছে একটা দিন হিসাবে গণ্য করা হয়। আজকে সূর্য উদয় হলো, আগামীকাল যতক্ষণ না সূর্য উদয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত একদিন। আর কিন্তু সনাতন ধর্মে মানুষ ভুলে যে বেলা রাত 12টার পরই দিন শুরু হয়ে যায় না, এটা একেবারেই ভ্রান্ত ধারণা, এটা একেবারেই ভুল। রাত 12টার পর দিন শুরু হয় না। তুমি সনাতন ধর্মে ইংরেজরা এই স্থাপনটা করেছিল, ইংরেজরা। তারাই আজকে ন্যাড়া মাথা হয়ে গেরুয়া বসন পরে তুলসী কাষ্ঠের গলা মালায় ঝুলিয়ে তার হরিনাম বলতে পারে না, হরে কৃষ্ণ বলে, আর তাদের জিনিসটাই আমি নিচ্ছি। পয়লা জানুয়ারি নয়, ইংরেজি মাসে নতুন বছর চালু হচ্ছে, আনন্দ করো, তার থেকে বেশি আনন্দ করো পয়লা বৈশাখের দিন। প্রেম সে বলো মায়েরা, কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কেউ কোনদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না, তার তত্ত্বটা আসছে দেখুন। হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে, ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, ওই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত নয় মা? কেন শক্ত? আমরা পিঠে করে পাথরগুলো নিয়ে এসেছি। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিক আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেকদিন বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন, দেখবেন একটা সুতোর মতো লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোড় করে বলবো, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না, মারা মানি ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হলে দেবতাদের নেই, দৈব মানি করবে ইন্দ্রদম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ইন্দ্রদম্ন কাঠটাকে নিয়ে আসতে কাঁধে করে নিয়ে আসতে বিদ্য ভাস্করের সঙ্গে দেখা হলো। বিদ্য ভাস্কর বলছে, আমি হচ্ছে বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারাজ। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে।
দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্তে মঞ্জুর? মঞ্জুর। 21 দিন, একদিন, দুদিন। শব্দ হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা আছে মা? কেন নেই? দরজাটা খুলে দিয়েছিল বলে? না, এটা আসল তত্ত্ব নয়। আসল তত্ত্বটা আজকে শুনে যান। একদিন শব্দ হচ্ছে, দুদিন শব্দ হচ্ছে, 3 দিন, 5 দিন দিনই কোনো শব্দ নেই, 7 দিন দিন কোনো শব্দ নেই, 9 দিনের দিনই কোনো শব্দ নেই। রানী গুন্ডিজা বলছে, স্বামী বৃদ্ধ ভাস্কর না খেতে পেয়ে মরে গেছে, দরজাটা খুলে দাও। 13 দিনই দিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ইন্দ্রদম্ন যেই দরজাটা খুললো, একই আমি কি দেখছি? মাঝখানে একটা নারী মূর্তি, তোমাদের 3 জনের হাত নেই, পা নেই, তোমরা 3 জনকে দৈববাণী করে বলছি, ইন্দ্রদম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টি মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছে। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে যখন দ্বারকায় যায়, নারদকে বলেছিল, নারদ আমি দ্বারকা লীলা করবো। তার দ্বারকা লীলা যখন করব, রাধারানী বৃন্দাবনের যে রাধার বিরহ, বৃন্দাবনের যে রাধার দুঃখ আমাকে না পেয়ে, এই দুঃখ যন্ত্রণা কোনদিন আমাকে দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না, রাধার বিরহ। নারদ প্রতিজ্ঞা করো, নারদ প্রতিজ্ঞা করো। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2 জন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জলে বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জলে বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো? সত্যভামা রুক্মিণী, আমরা কার জন্য কাঁদি, আমি কিসের জন্য কাঁদি, এ প্রশ্ন তোমরা আমায় করো না। সত্যভামা রুক্মিণী মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে? একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? কি করে জানলে? না, আমার স্বামী যখন শয়নে ছিল বক্ষে কান পেতেছিলাম, আর বক্ষ থেকে আগুন নিগম নিঃশ্বাসের সঙ্গে রাধা নামটা উঠে এসেছে। বলো রাধাটা কি? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? রাধার বিরহ কথা বলছে, কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণ করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে আমাদের স্বামীর জন্য এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। যেই কৃষ্ণ প্রবেশ করেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরলো, মা কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারলো না। সুভদ্রা 2 দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তৎরূপ হয়ে গেল। 3 জনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আমাদের 3 ভাই বোনের হাত পা কোথায় গেল? নারদ তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ কথা শ্রবণ করে আমাদের 3 ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। কথা দিন প্রভু, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবে। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদম্নকে বলছি, ইন্দ্রদম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? আচ্ছা মা, ভগবান যদি বলে ভক্তকে তোর কি চাই, আপনারা কি চাইবে? ইন্দ্রদম্ন কি চাইলে জানো? বলে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল, 18টা ছেলে থাকা সত্ত্বেও সে নির্বংশ কি করে? তখনকার দিনে বাবা পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না।
আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকাডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকাডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব, তোর 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? ইন্দ্রদম্ন বলছে, আমি 18টা ছেলের গলা কাটবো কি করে? আমি যে বাবা 18টা ছেলে যদি কাটতে পারি সড়ক পথ করে দেব, নাহলে ভক্তরা নৌকা ডুবে গিয়ে মরবে। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে বলছে, পুত্রদয়গণ, বাবা তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন? জগন্নাথ বলেছে, তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দেবে। বাবা এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না, আমরা প্রস্তুত। ইন্দ্রদম্ন এক এক করে 18টা ছেলেকে নিয়ে গিয়ে জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি না বলেছিলে 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দেবে, আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি জগন্নাথ। ইন্দ্রদম্ন এক এক করে 18টা ছেলের গলা নাড়িগুলো কেটে দিল। 18টা ছেলের গলাগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ তথাস্তু, কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথা দিয়ে পড়বে। হে ভক্তমন্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আধার জমি একাই আমি খুঁজিব তোমায়, ধরে পারি নিও গয়া মা দয়া, ধরে পার করে নিও গয়া মা। আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গয়া মা দয়া, হাত ধরে পার করে নিও গয়া মা। রাধারমন মদন মোহ ও গো গিরি ধারি, অহোরাহ বগিচির ধ্বনি শুনি গো তোমারি। রাধারমন মদন মোহ ও হে গিরি ধারি, অহোরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে, করবি কি হাত ধরে পার করে নিও গয়া মা দয়া, হাত ধরে পার করে নিও গয়া মা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা
দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে পাই যেন ঠাই হাত ধরে পার করে নিয় গোয়ামায় দয়াল হাত ধরে পার করে নিয় গোয়ামায় আধার যাবি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিয় গোয়ামায় দয়াল হাত ধরে পার করে নিয় গোয়ামায় ও গো ও গো দয়া দয়ালামা ও গো এমসে বলে রাধা রানী কি জয়। আর কি চাস? বলে প্রভু তোমার পুজো করবে কে, তোমার সেবা দেবে কে, তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম? মাধবী। মাধবী গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতা, ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভান্ডার উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রার তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রাজা ইন্দ্রদ্যম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাই? আর কিচ্ছু চাই না। তবে আমার 18টা ছেলে যে পড়ে আছে তাদের গতি কিছু করবে না। তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ, যেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই জগন্নাথ সেই হচ্ছে কৃষ্ণ। গিরিধারী গোপালে ব্রজ গোপদ তুমি অপরূপ লীলা করুণার তোমার। গিরি ধরি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তোমার করুণার তোমার। গিরি ধরি গোপাল ব্রজ গোপাল অপরূপ নীলা তোমার করুণা তোমার। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শরৎ তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা।
অপরূপ লীলা কর করুণার তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি ধারি গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপ শিরাদার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীরাম সুদাম সখা গোঠে রাখা শ্রীরাম সুদাম শাখা গুঠে রাখা অপরূপ লীলা করো করুণা তোমার অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরিধারিলা হে গোপাল অপরূপ লীলা করো করুণা তোমার অপরূপ লীলা করো করুণার তোমার করুণার তোমার করুণার তোমার। আমার 18টা ছেলে যে পড়ে আছে তাদের গতি মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকবে। পতাকাটা প্রতিদিন পাল্টানো হয় না মা? কেন পাল্টানো হয়? 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় ওই মন্দিরের চূড়া দেওয়া হবে। 18 দিন ধরে দেবার পর 19 দিনের দিন আবার সেটা প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেটাই আবার চড়ানো হবে। আর এই মন্দিরের চূড়ার পতাকাকে দর্শন করে মনের অভিলাষকে যদি বলতে পারে সেই বাসনা আমি পূর্ণ করে থাকি। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা আজকে ইন্দ্রদম্ন রানী গুন্ডিচাকে নিয়ে চলেছে কোথায়? জগন্নাথ ধাম থেকে চলেছে বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 রাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। হরি বল। বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের
বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম বৃন্দাবনে যখন রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে মা, সেই মূর্তি দর্শন করে রানী গুন্ডিচা রাজা ইন্দ্রদম্ন পুরী ধামে যেই উপস্থিত হলো, মা মন্দির হলো, প্রতিষ্ঠা হলো, ঘটস্থাপন হলো। আজকে রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা পুষ্পার্ঘ নিয়ে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা চরণে পুষ্পার্ঘ নিবেদন করেছে। কেমন ভাবে? ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বরবিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ কর্মা পাপমা পাপ সম্ভবা তৈমং গুণে কাক্ষাং সর্ব পাপহরি হরে পরমদ কৃষ্ণ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌজে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ রক্ষ। জগদীশ্বর যখনই রাধা গোবিন্দ জগন্নাথের মূর্তির মাঝখানে মা, জগন্নাথের মূর্তির মাঝখানে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর মামি আহা স্বামীর মামি স্বামীর মামি ওহ স্বামীর মামি স্বামীর মামি দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। গুরুকুলে শঙ্খ ধ্বনি দেয় নর নারী গো দেয় নর নারী। ধ্বনি শঙ্খ ধ্বনি জয় নর নারী গো জয় নর নারী। হুলুতনি শঙ্কুতনি জয় নর নারী গো জয় নর নারী। স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর মামি আহা স্বামীর মামি স্বামীর মামি ওহ স্বামীর মামি স্বামীর মামি দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। পুষ্প বৃষ্টি করে সবাই যত দেবী দেবী পুষ্পবৃষ্টি করে সবাই যত দেব দেবী। সৃষ্টি করে সবাই যত দেবী দেবী পুষ্পবৃষ্টি করে সবাই যত দেব দেবী। স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর মামি আহা স্বামীর মামি স্বামীর মামি ওহ স্বামীর মামি স্বামীর মামি দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী। যখনই রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে, স্বর্গ থেকে দেবতারা আনন্দ নৃত্য গীত করছে, আর এই বৃন্দাবনের ধামে বসে সবাই মিলে দুবাহু তুলে
সবাই মিলে প্রেমছে রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে আর যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কি। ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে, ও রাধে। চারপাশিতে যমুনার জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। চারবাসিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, জাগলে বাসি রাধা রাধা ঘরে কি থাকা যায়। ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যখনই জগন্নাথের কত ব্যঞ্জন তৈরি হয় মা, জগন্নাথের প্রসাদ 49, কত প্রকার ভোগ ব্যঞ্জন তৈরি হয় 56। একজন ভক্ত আছে, তিনি এই গানটা লিখেছিলেন। জগন্নাথকে নিয়ে তিনি পরিবেশন করেছিলেন যে জগন্নাথ নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। সমবেত শুধু গৌরহরি ভক্তবৃন্দ এবং আমার কৃষ্ণ পরায়ণা শ্রেয়ময়ী মাতৃবর্গ, পূজ্যপাঠ সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তৎপরে জানায় সাঁওতা শিবের মুড়ে মহামহিলা উৎসব কমিটি পক্ষ থেকে এবং অসংখ্য গ্রামবাসীর সহযোগিতায় এই মহামহিলা উৎসব করতে পেরেছেন। তাই ওনারা এই কীর্তন সম্প্রদায়ে কীর্তন পরিবেশন করছেন মাননীয় পবিত্র মুখার্জি মহাশয় এবং তার সম্প্রদায়। ওনাদেরকে করজোড়ে প্রার্থনা করি যেন আরো আগামী দিন যেন এই আরো বড় বড় হয় এবং এই বড় আসরে ওনারা আসেন। খুব আনন্দ পেয়েছে এই গানে। তাই সিঁদুরমুড়ি গ্রাম নিবাসী মা ঈশ্বর মতিলাল চক্রবর্তী সম্প্রদায়কে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন এবং সবংকাটাপুকুর গ্রাম নিবাসী মাননীয় চন্দন কুমার সাউ মহাশয় এবং মাননীয় কৌশিক সাউ মহাশয় 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি এতে সমর্থন করবেন। নমস্কার। ভক্তমন্ডলী, ভক্তবতী মা, এই যে আমাদের বিগত এই যে ডিসেম্বর মাস চলছে, 24 শুরু শেষ হবে, 24 শেষ হবে এবং 25 আরম্ভ হবে।
তাই তো নতুন বছর